কৃষক দরদি সরকারের আমলেই সেচ প্রকল্প থেকে বঞ্চিত ত্রিপুরার কৃষকরা। ঊনকোটি জেলার কুমারঘাটে সুকান্তনগরের ৭ নম্বর ওয়ার্ডে সেচ প্রকল্প ঢাকা পড়েছে আগাছায়। ফলে সেচের সুযোগ থেকে বঞ্চিত কৃষকরা। ত্রিপুরার কুমারঘাটের সুকান্তনগরে এক যুগ ধরে সরকারি সেচ প্রকল্প থেকে বঞ্চিত কৃষকরা। ফলে মোটা টাকা খরচ করে সেচের কাজ চালাতে হচ্ছে তাদের। এতে লাভের হার অনেকটাই কমে যাচ্ছে কৃষকদের। বছরের পর বছর ধরে সরকারি সেচ প্রকল্পের সুযোগ না পেয়ে সবচেয়ে ক্ষতির মুখে কৃষকরা। কুমারঘাটের সুকান্তনগর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের কৃষকরা দীর্ঘকাল এই সমস্যায় ভুগছেন। এলাকায় সেচের জন্য পাম্প হাউস থাকলেও ১০ থেকে ১২ বছর ধরে বন্ধ হয়ে রয়েছে। সুকান্তনগরে চাষবাস মার খাচ্ছে সেচের অভাবে। এলাকার কৃষকদের প্রায় এক যুগ ধরে এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এলাকার কৃষক প্রদীপ দাস জানান, চালু হওয়ার পর বছর খানেক সুবিধা পেয়েছিলেন তারা, কিন্তু তারপরই কোনো অজ্ঞাত কারণে বন্ধ হয়ে পড়ে সেচ ব্যবস্থাটি। ফলে পাম্প কিনে বা ভাড়া নিয়ে সেচের কাজ চালাতে হচ্ছে। ১২-১৩ বছর হয়ে গেছে বন্ধ, মানে এই মনে হয় এক বছর মানে এটা চলছিল, এরপরে বন্ধ। এটার মেশিনও একটা চুরে নিচে গিয়ার আর একটা আছে আমরা পঞ্চায়েত। অনেক সুবিধা হয়েছিল, জল টলের সুবিধা হয়েছিল, আমরা খেতে দিতাম পারতাম। হয়তো জলেরও সুবিধা হইতে আছে, তো জল থাকলে তো আমরা ফসলটা ভালো হয়, আর জল না থাকলে তো আমরা লাগে সমস্যা হয়, কষ্ট হয়। হয়তো আমরা নিজে মানে দমকল আনিয়া কিনিয়া দমকল আনছি আনিয়া দিতে আছে জল। হয়তো মানে জলটা তো আমরা ফ্রি পাইতাম, আনাইলে তো আমরা এখন পেট্রোল ডিজেল কিনিয়া নিয়ে মেশিনের দোকানি লাগে। একটা মেশিন কিনতেও ১০-১২ হাজার টাকা ১৪ হাজার টাকা লাগে। আমরা এটা ঠিক হইলে ভালো। একই এলাকার কৃষক শামসুদ্দিন খান জানান, সেচ প্রকল্প বন্ধ থাকায় বিশেষ করে সবজি চাষের সময় জলের সমস্যায় পড়তে হয়। সবাইকেই ব্যক্তিগত উদ্যোগে সেচের ব্যবস্থা করে চাষাবাদ করতে হচ্ছে বলে জানান তিনি। এখানে আমরা জলের তো কোনো সুবিধা আমরা পাইছিও না, আমরা নিজস্ব মেশিন যা জল করছি। যে সময় সবজি কাজ করি তখন আমরা জলের বেশি অসুবিধা। এরাও সবজি করে প্রদীপ দাস তারাও নিজের মেশিন যেমন করে। আজ ৭-৮ বছর তো এটা বন্ধ। প্রথম একবার তারা দিয়েছিল জল, এরপরে মোটর টেনশন কি সুরে, এরপরে আর নাই, মেশিনও নাই, কিচ্ছু নেই, পাইপও নাই, কোথাও নেই। ওই সবজি কাজ করলে অর্থাৎ জলগুলো দিতাম আর সেটা খালি আমার লাগিত না, ওইখানে যা আসেন দোকানও মালিকও আসেন তারাও জিজ্ঞেস তাদের জিজ্ঞেস জলটা ভাইব আর কি। সুকান্তনগরের সেচ প্রকল্পটি এতদিন পড়ে থাকলেও কোনো হেলদোল নেই কৃষি বিভাগ বা সরকারের। অব্যবহৃত হয়ে পড়ে থাকায় প্রকল্পটি ঢেকে যাচ্ছে আগাছায়। ফের কবে সেচ প্রকল্পটি সক্রিয় হয়ে উঠবে সেই আশায় রয়েছেন এলাকার কৃষকরা। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।